ঘটনা কিন্তু দুর্দান্ত। হঠাৎ করে আমার নজরে পড়লো, ভাবলাম যে এটা তো ভিডিও বানানোর জন্য একটা দুর্দান্ত কন্টেন্ট হতে পারে। সেটা হলো কি, যে ভারতে আমরা তো জানি যে সেখানে মুসলমানরা সংখ্যালঘু। এই যে ভারতের হিন্দুরা, আপনারা তো ওই মুসলমানদের ধর্ম ইসলাম নিয়ে কথা বলতে ভয় পান, তাই না? অথচ আপনারা নাকি ওখানে সংখ্যাগরিষ্ঠ। বাট মুসলমানরা কিন্তু তাদের মত প্রকাশ করতে এতটুকুও ভীত না। একেবারে ক্লিয়ার কাট তারা কিন্তু মত প্রকাশ করে, এবং এর জন্য তারা মোটেও ভীত না, এবং আপনাদেরকে পাত্তাও দেয় না। আর আপনারা গর্তের মধ্যে ঢুকে থাকেন, তাই না? আচ্ছা, আপনাদের মানুষের উপরে হামলে পড়ার দরকার নেই তো। আপনাদের তো, আমি যেটা বলি, আপনাদের ধর্ম নিয়ে যেমন এই মুসলিম যে ওই হুজুর ওয়াজি যে হুজুর টুজুর আছে, কত কথা বলে। আপনাদের তরফ থেকে তো আমি তো ওই ধরনের কোনো কথা শুনি না। আপনাদের মধ্যে জ্ঞানী গুণী কোনো লোকজন নাই। আপনারা কি সারাক্ষণ খালি ক্রিকেটের মতো একটা ফালতু জিনিস, আর বলিউডের ওই নায়িকারা কোথায় পাত দিল, পায়খানা করলো, কোথায় কারে কী করলো, কার সাথে প্রেম করলো, আলতু ফালতু জিনিস নিয়ে ব্যস্ত যদি থাকেন, আপনাদের ভারত কিন্তু টিকবে না। আমি কিন্তু আপনাদের এই একটা মেসেজ দিতে চাই, আজকের এই দুনিয়ায় চুপ করে বসে থাকার সুযোগ নাই। দেখেন, আপনাদের ভারতের উপরে বসে একেবারে কি দুর্দান্ত মানে ব্যক্তি স্বাধীনতা, মানে বাক স্বাধীনতার প্রয়োগ করছে এই এক মহিলা। একেবারে কোনো রকম ভয় ভীতি তার নাই। ईरान के लिए ये है कि मैं दिल्ली से बदरुन निसा रिजवी बोल रही हूँ, और मैं ये यकीन से कहती हूँ। এই মহিলা উনি উর্দু ভাষা বলছেন নাকি হিন্দি বলছেন আমি জানি না, কিন্তু ওই যে বললো না যে ইরান সে কেতে হো, মানে ইরানের জন্য কিছু একটা বলতেছি, এইটুকু বুঝতে পারছি। তো ভালো কথা। এই মুসলিম মহিলা দেখেন এই ইরানের উদ্দেশ্যে কি বলতেছে, দুর্দান্ত কথা বলতেছে। প্রত্যেকটা হিন্দুর এই জিনিস জানা দরকার, শেখা দরকার, বোঝা দরকার। দে আর এক্সপ্রেসিং দেয়ার ওপিনিয়ন ইউজিং দ্য ফ্রিডম অফ স্পিচ, ইউজিং দ্য ডেমোক্রেটিক রাইট অফ ইন্ডিয়া, রাইট? বাট ইন্ডিয়ার হিন্দুরা তারা কিন্তু তাদের ওই ডেমোক্রেটিক রাইট অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ ইউজ করতে পারে না মুসলমানদের ব্যাপারে। কি দুর্দান্ত ব্যাপার না? এবং এটা নিয়ে আবার তারা গর্ব করে, হ্যাঁ না না আমরা যদি বলি তাহলে ওইটা হবে, হ্যান হবে, ত্যান হবে। আরে ভাই, এগুলো না বলার কারণেই আরও বেশি ক্ষতি হচ্ছে হয়। যাই হোক, এই মহিলা কি বলে আমরা শুনি। कि आज भी अगर ईरान को जरूरत पड़ेगी तो मेरे 4 बेटे हैं, एक एक करके सब कुर्बान कर दूंगी मैं। তার বক্তব্য যে আমি পুরো বুঝতে পারছি তা আসলে ঠিক না। তবে ওই যে নাকি এইটা আবার ওই ফেসবুকে প্রচার করতে, সে আবার একটু বোঝার জন্য ইংরেজিতে লিখে দিয়েছে, যে এখানে বলাও আছে যে ব্রেকিং। হ্যাঁ, তো কি বলছে যে, মানে এই মহিলা যে বক্তব্যটা দিল সেটা হলো, আই উইল স্যাক্রিফাইস অল মাই সন্স ফর ইরান, সেস অ্যান ইন্ডিয়ান মুসলিম ওম্যান অ্যামিড মিডল ইস্ট ওয়ার। এবং ওই মহিলা কিন্তু বললো যে 4 বাচ্চা, হ্যাঁ 4 নাকি 4টা ছেলে আছে। তো এখন এই 4টা ছেলেকে সে ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য স্যাক্রিফাইস করতে রাজি। তো এই যে ভাই, আমি ভারতের হিন্দুদের উদ্দেশ্যে বলছি, এই মহিলাকে খোঁজেন, এবং এর এই যে 4টা সন্তান আছে না, মানে ছেলে, তাদেরকে ধরে ইরানে পাঠায় দেন এখনই। আপনারা যদি না পাঠায় দেন, বুঝবো যে আপনার নপুংসক। এবং আপনাদের দেশে বসে কিন্তু এই কথাগুলো বলতেছে, তাই না? অর্থাৎ সে কিন্তু তার ফ্রিডম অফ স্পিচ উপভোগ করতেছে, তাই না? আপনারা চিন্তা করে দেখেন যে এই ইরান হতে পারে একটা ইসলামী কান্ট্রি, হতে পারে সেখানে ইসলামী রেজিম শাসন করছে, কিন্তু ভারতের কোনো লোক গিয়ে ওই ইরানের পক্ষে যদি যুদ্ধে যোগ দেয়, বা ভারতের মুসলমানরা যদি যোগ দিতে চায়, তাহলে আপনি কিন্তু সাথে সাথে এই যে এই আমেরিকা এবং ইসরায়েল এবং সেই সাথে পশ্চিমা দেশগুলোকে আপনি শত্রু বানিয়ে ফেললেন। কিন্তু ভারতে বসবাসকারী মুসলিমরা কিন্তু এগুলো কেয়ার করে না। ভারত গোল্লা যাক, ইট ডাজন্ট ম্যাটার টু দেম, দে প্রেফার দেয়ার রিলিজিয়ন, নাথিং এলস। এই মহিলা আমার মনে হয় যে শিয়াপন্থী, মানে শিয়া মুসলমান, এই জন্যেই বস্তুত তার ছেলেদেরকে ইরানে পাঠাতে চাচ্ছে। তো এখন যদি তার ফ্রিডম অফ স্পিচ ব্যবহার করে এই ধরনের ভয়ঙ্কর কথা এই ভারতের মাটিতে বসে বলতে পারে,
তো আপনারা কেন এই যে মুসলমানদের ধর্ম ইসলাম নিয়ে কথা বলতে পারেন না? আপনারা যদি কথা বলতেন, আপনাদের এই ভারতে বসবাসরত মুসলমানরা কিন্তু পাকিস্তানের প্রতি, ইরানের প্রতি এত প্রেম দেখাতো না। কারণ আপনাদের দেশে বসবাসরত মুসলমানরা সবচাইতে বেশি এই ইসলাম সম্পর্কে অজ্ঞ। এই হিন্দুরা তো বটেই, একই সঙ্গে মুসলমানরাও। তো যেহেতু আবার মুসলমানদের যে বিভিন্ন যে ওই ওস্তাদ মোস্তাদ আছে না, তারপরে ইসলামিক প্রিচার আছে, যেমন জাকির নায়েক সহ পশ্চিমবাংলায়ও তো দেখি যে কত ওই যে ওয়াজি হুজুর আছে, একেবারে সেই আমি ওয়াজগুলো দেখছি যে হিন্দুদের ধর্ম নিয়ে শাসাচলা সমালোচনা সেখানে করে এবং বলে যে ইটস দেয়ার ফ্রিডম অফ স্পিচ। ওকে ফাইন, তো হিন্দুরা কেন আপনারা ফ্রিডম অফ স্পিচের সুযোগ নিয়ে আপনারা কেন এই ইসলামের ব্যাপারে কোনো কথা বলেন না? কিছু কিছু ভিডিও চ্যানেল আমি দেখছি তারা বলে, কিন্তু সেটা খুবই নগণ্য, আমার মতোই নগণ্য। যেমন আমার কথা কয়জন শোনে? আমার কথা কয়জন শোনে? আমার কথা 2000, 4000, 5-10,000 মানুষের কাছে যায়, এর বেশি তো যায় না। তো এইটা দিয়ে তো সমাজ পরিবর্তন হবে না, এইটা দিয়ে তো কোনো দেশের সমাজের পরিবর্তন সম্ভব না, তাই না? তো এখন আপনারা যদি মুসলমানদেরকে তাদের বাক স্বাধীনতার সুযোগ দিয়ে, গণতান্ত্রিক অধিকারের ব্যবহারের সুযোগ দিয়ে যদি তাদের ব্যাপারে মানে কোনো সমস্যা না হয়, তারা বলে যাবে, ইটস ওকে। আপনারা কেন বলেন না? আপনারা বলতে গেলে আপনাদের সমস্যাটা কি? আমার মাথায় তো এটা ঢোকে না। এখানে বিষয়টা হলো যে মুসলমানদের জানা উচিত দে আর দ্য ভিকটিমস অফ ইসলাম। তারা ইসলাম দ্বারা একটা ভয়ঙ্কর একটা মানে শিকারে পরিণত হয়ে গেছে। কিন্তু যদি তাদের ইসলামের ব্যাপারে জানানো হতো যে দেখো তোমার ইসলামে এইটা আছে, ওইটা আছে, সেইটা আছে, এই অনৈতিক কথা আছে, এই নীতিহীন কথা আছে, এই হিংস্র কথাবার্তা আছে, এই বৈজ্ঞানিক ভুল আছে, এই ঐতিহাসিক ভুল আছে, ভাই এগুলো তো আপনাদের দায়িত্ব। আমরা যারা স্বতঃপ্রণোদিত হয়ে যে ভিডিও টিডিও বানাই, ভাই এগুলো তো আমার দায়িত্ব না। আমি তো ভারতীয় না, তাহলে আমার আপনাদের এই সমস্ত কথা বলার উদ্দেশ্য কী, বা এইগুলো বলার দরকারটা কী? একটাই দরকার, কারণ আমি মানব সভ্যতার একজন সভ্য মানুষ হিসেবে নিজেকে আমি দাবি করি, এবং সেই হেতু আমি মনে করি যে এই সভ্য সমাজ, একবিংশ শতাব্দীর এই সভ্য সমাজে অসভ্যতার কোনো স্থান হতে পারে না, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম এ সিকার অফ ট্রুথ। আমি কিন্তু নিজেকে একজন সত্যের অনুসন্ধানী মনে করি, এবং এই হেতু আমি কিন্তু সব কিছু, যেমন হিন্দুদের ব্যাপারেও কিন্তু ওই যে বর্ণবাদী প্রথা নিয়ে বহুত কথা বলি, আবার মুসলমানদের বিভিন্ন সমস্যা নিয়ে বহুত কথা বলি। আমি কিন্তু কাউকে ছাড় দিই না। কেন এই জিনিসগুলো আমি বলি? এই কারণেই যে আমি সত্যের অনুসন্ধানী, সত্য যা সেটাই বলি। বাট ভারত, আপনাদের কিন্তু প্রচুর দুর্বলতা আছে। আপনারা এত ভয় পাইলে তো হবে না। এত ভয় পাইলে ভাই আপনারা ধ্বংস হয়ে যাবেন, নিশ্চিহ্ন হয়ে যাবেন। ইউ ক্যান্ট সাস্টেইন অন দ্য planet Earth. You will be abolished. You will be annihilated from planet Earth. আপনাদের মধ্যে কি কিছু লোক নাই যারা এই মুসলমানদের ইসলাম নিয়ে বক্তব্য দিতে পারে? আরে ভাই, আপনারা চাঁদা তুলে কিছু লোক পোষেন না, অসুবিধা কি? আপনারা তো বলিউডের নায়িকাদের পিছনে পয়সা খরচ করেন। আমি জানি না মানে বিষয়টা কি। ঠিক আছে, যখন মনে করেন দেশে কোনো ডগম্যাটিক কোনো প্রবলেম না থাকে, আপনারা খেলাধুলা, সিনেমা এটার পিছনে দৌড়াবেন, মজা করবেন, ইটস ওকে। কিন্তু ইউ হ্যাভ লট অফ প্রবলেমস, ইন ইউর কান্ট্রি অলরেডি, অ্যান্ড ইউ হ্যাভ টু সলভ ইট। সবার দরকার নেই, কিছু কিছু মানুষ তো এই লাইনে ডেডিকেটেড থাকবে, তাই না? কিন্তু আপনারা তো তাও আমি দেখি না। ওই অল্প কিছু মানুষ ব্যক্তিগতভাবে ইউটিউব বা ফেসবুক বানিয়ে এইগুলা করে। নো, ইট ক্যান্ট সেভ ইউর কান্ট্রি। আমার তো ভারতের প্রতি এত প্রেম নাই, কিন্তু আমি মানবতার একজন সেবক। আমি এই দুনিয়াতে মানব সিভিলাইজেশনের একজন সেবক। আমি মানব সভ্যতা নিয়ে চিন্তা করি, অ্যান্ড দ্যাটস ওয়াই I try to find out the loopholes of Indian culture, Indian society, Indian community, and obviously Indian country. And that's why sometimes I show you the guidelines how you can save your country. It's the part of my mission. কারণ আমি তো সত্য পথের পথিক। দেখেন, আমার এখানে ব্যক্তিগত কোনো লাভ নাই। আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই। এখন কানাডাতে আসছে না, এই আগামী 2 সপ্তাহ পর আছে আমেরিকায় চলে যাবো। চিন্তা করে দেখেন আমার লাইফস্টাইলটা কি। আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই।
আমি যদি চাই আমেরিকায় রয়ে যাব বা কানাডায় রয়ে যাবো, ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম অ্যাট অল। লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষের স্বপ্ন এই সমস্ত দেশে এসে সেটেল ডাউন করা, রাইট? আর আমি এই সমস্ত জায়গায় এসে ঘোরাঘুরি করি। তাহলে এ থেকেই তো আপনারা বুঝতে পারেন যে আমার জীবন কতটা সচ্ছল। আমার তো খেয়ে দে তাহলে তো কোনো কাম নাই, আমি তো আরামাসে জীবনযাপন করতে পারি, আমার তো কোনো সমস্যা না। আমার খেয়ে দে কোনো কাম আছে যে আপনাদের এই সমস্ত কথা আমি বলতে যাব? কেন বলতে চাই? বিকজ I am a pioneer of human civilization to show the guidelines how the human civilization can go forward in a right way. এখানে কোনো অসভ্যতার স্থান থাকবে না, অনৈতিকতার স্থান থাকবে না। দ্যাটস ওয়াই আই মেক ভিডিও। ভাই আমার পার্সোনাল লাইফ ভীষণ কমফোর্টেবল। এই যে আপনারা অলরেডি দেখছেন, যে দেশে লাখো কোটি মানুষ আসার স্বপ্ন দেখে আমি সেখানে এসে ঘোরাঘুরি করি। তাহলে বুঝতে পারছেন আমার দরকার নেই তো, আমার সেই ফিনান্সিয়াল সেই ক্যাপাসিটি আছে, আমার সেই ফিনান্সিয়াল স্টেটাস আছে, সলভেন্সি আছে। আই হ্যাভ নো প্রবলেম অ্যাট অল। আমি খুবই রঙ্গ তামাশার জীবনযাপন করতে পারি। তাহলে খামোখা আমি ভিডিও কেন বানাই বলেন? আপনারাই বলেন। আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলাম। ধন্যবাদ।